নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মূলো এনেছিল। মূলোর পাতা সবাই ফেলে দেয়, না হলে ভাজা খায় কিছু। তো আমি আজকে ভাবলাম আমি মূলোর পাতাটা ভর্তা করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি মূলোর পাতাটা কিভাবে ভর্তাটা করি সেটাই দেখি। দেখুন, আমি কচি কচি পাতাগুলো নিয়ে নেব আর মোটা ডান্ডিগুলো ফেলে দেব। চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। এখন এরকমভাবে আমি কেটে নিয়েছি পাতাগুলো, আর এই ডান্ডিগুলো এরকম ফেলে দিয়েছি। আমি এটার মধ্যে একটুখানি পাতা আছে, নিয়ে নিচ্ছি। একটু কচি কচি ডাটা দেখে আমি নিয়ে নিয়েছি। এই কটা হয়েছে, তা আমি এই কটাই ভর্তা করব। তো চলুন এই কটা আমি সেদ্ধ করতে দিয়ে দিই। এখন জল গরমটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি পাতাটা শুধু ভাবিয়ে নেব। একটু চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে আমার, আর সেদ্ধ করব না। আমি এবার এটা জল ঝরতে দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো, ঘুষো চিংড়িটা, এটা আমি ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা দিয়ে ওটা বানালে পরে দুর্দান্ত লাগবে খেতে। হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছটা আমার অল্প বলতে আমি ইচ্ছা করেই অল্প নিয়েছি, কারণ আমার বেশি লাগবে না। বেশি হয়ে গেলে খেতে বাজে লাগবে, কারণ আমার মূলো পাতাটা কম আছে, সে কারণে। আচ্ছা, আমি এবার এটা তুলে নেব। পরে মিক্সিতে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। চিংড়িটা আমি একটু পেস্ট করে নেবো এটার মধ্যে। এটা দিলেই খেতে দারুণ হবে। রসুনটা একটু পেস্ট করে নেব। আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কাটা দেখিয়েছিলাম, রসুন আর লঙ্কাটা আমি মূলো পাতার সাথে একবারে পেস্ট করে নিয়েছি। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। একবারেই সব একসাথে পেস্ট করেছি, একবারেই সব দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি এখানে। গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কালারের জন্য। কালারটা হবে না, ভাতে মাখলে কালারটা হবে। নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। রসুন আর লঙ্কাটা একবারে এর সাথেই পেস্ট করে দিয়েছি, আগেও বলেছি আপনাদেরকে। মধ্যিখানটা আমি একটু জায়গা বানিয়ে নিয়েছি। আমি কালো জিরে একটু ফোড়ন দেবো, কিন্তু ভুলে গেছিলাম, সেখানে এখানটা একটু তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। যে কোনো ভর্তা জিনিসে কালো জিরে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু নেড়ে নিচ্ছি আমি। চিংড়ি মাছের এটা পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম আমি। গ্লাসটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে একটু ভেজে নেব, কষে নেব, তাহলেই হয়ে যাবে। ভর্তাটাও হয়ে গেছে, মূলো পাতার ভর্তাটা। দেখুন আমার ভর্তাটা হয়ে গেল খুব সুন্দরভাবে। মূলো পাতার ভর্তা। মূলো পাতাটা আপনারা ফেলে দেবেন না। এখন নতুন নতুন মূলো উঠছে, খুব কচি কচি মূলো পাতা, সেগুলো দিয়ে এইভাবে আমার মতো করে নেবেন। সেদিনকে দেখবেন ভাত একটু থালার থেকে একটু বেশিই খাবেন আপনারা। তো সেদিনকে একটু হাঁড়িতে চালটা একটু বেশিই নেবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।